আজকের এই ডিপ ডাইভে স্বাগত। আমরা ফোকাস করছি অথেন্টিক লিডারশিপ বা খাঁটি নেতৃত্বের উপর। আর আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে সুমন দেবনাথের বিভিন্ন লেখা, মানে কিছু আর্টিকেল, গবেষণা, নোটস, এইসব। হ্যাঁ, দেবনাথের কাজগুলো বেশ গভীর। লক্ষ্যটা খুব সহজ। এই কনসেপ্টটা আসলে কি, কেন জরুরি, আর বাস্তবে কিভাবে এটা অর্জন করা যায় সেটা বোঝা। ঠিক, চলুন শুরু করা যাক। আচ্ছা। কারণ আজকের এই দ্রুত বদলাতে থাকা সময়ে এই খাঁটি ব্যাপারটা, খাঁটি নেতৃত্ব খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এটা শুধু একটা থিওরি না, দেবনাথ যেমন দেখাচ্ছেন এটা দল আর সংস্থার সাফল্যের জন্যেও জরুরি। শুধু ক্ষমতা দিয়ে নয়, বরং নিজের ভেতর থেকে অনুপ্রাণিত করা, এরকম। একদম, নিজের সততা, নিজের মূল্যবোধ দিয়ে, সেটাই আসল ফোকাস। আচ্ছা, তাহলে একদম শুরুতেই যদি একটু পরিষ্কার করি, এই খাঁটি নেতৃত্ব বলতে ঠিক কি বোঝায়? দেবনাথের লেখায় এর কোনো বিশেষ দিক আছে? হ্যাঁ, আছে তো। দেবনাথ যেমন অধ্যায় 3-এ বলছেন, এটা হলো নিজের ভেতরের মূল্যবোধ, বিশ্বাস আর বাইরের আচরণ, এগুলোর মধ্যে একটা মিল রাখা, সামঞ্জস্য। ওহ আচ্ছা, শুধু সংজ্ঞা নয়, এর উপাদানও আছে নিশ্চয়ই। অবশ্যই, উনি পরিষ্কার করে বলেছেন কয়েকটা জিনিসের কথা। যেমন ধরুন, আত্মসচেতনতা, নিজের শক্তি দুর্বলতা দুটোই ভালোভাবে বোঝা। তারপর ধরুন, সম্পর্কে স্বচ্ছতা রাখা, আর অবশ্যই নৈতিক আচরণ, এটাকে তো কম্পাস বলছেন উনি। ইন্টারেস্টিং। এটা কি পুরনো দিনের লিডারশিপ থেকে আলাদা? ওই যে হুকুম দেওয়া? হ্যাঁ, অনেকটাই আলাদা। দেবনাথ অধ্যায় 1-এ এই পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আগে ছিল নিয়ন্ত্রণ, এখন ফোকাসটা হচ্ছে বিশ্বাস তৈরি আর অনুপ্রেরণা দেওয়া। আর একটা দারুণ ব্যাপার উনি বলছেন, খাঁটি হতে গেলে কিন্তু নিখুঁত হতে হবে না, নিজের ভুল বা দুর্বলতা স্বীকার করাটাও এর অংশ। এটা আসলে একটা অন্যরকম চিন্তা। আচ্ছা, এর প্রভাবটা কিরকম? কেন এটা জরুরি হয়ে উঠছে এখন? মনস্তাত্ত্বিকভাবে কি ঘটে? প্রভাবটা কিন্তু বেশ গভীর। দেবনাথ অধ্যায় 4-এ যেমন জোর দিচ্ছেন, খাঁটি নেতারা কর্মীদের মধ্যে একটা বিশ্বাসের ভিত তৈরি করেন। বিশ্বাস। আর তার সাথে তৈরি হয় মনস্তাত্ত্বিক নিরাপত্তা, সাইকোলজিক্যাল সেফটি যাকে বলে। যেখানে কর্মীরা ভয় না পেয়ে কথা বলতে পারে, ভুল করতে পারে। ঠিক তাই, যেখানে তারা জানে তাদের নেতা সৎ, তাদের ছোট করা হবে না। ফলে কি হয়, কর্মীদের সম্পৃক্ততা এনগেজমেন্ট বাড়ে, কাজে মন বসে বেশি, এরকম। একদম, কাজে শুধু আসে না, মন থেকে যুক্ত হয়, অনুপ্রেরণা পায়, সন্তুষ্টিও বাড়ে। দেবনাথ তো কিছু উদাহরণও দিয়েছেন, যেমন অপ্রা উইনফ্রে বা হাওয়ার্ড শুলস। হ্যাঁ, ওগুলো তো বেশ পরিচিত নাম। কিন্তু উনি শুধু